আচ্ছা, আজকের এই বিশেষ দিনে আমরা শিক্ষক হিসেবে তোমাদের কাছ থেকে যে উষ্ণ ভালোবাসা, যে শ্রদ্ধা পাচ্ছি বা পেয়েছি, যেটা সবসময়ই পাই, সত্যি কথা বলতে আমাদের শিক্ষকতা জীবনের এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের একমাত্র কামনা। তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার নিজের জীবনের কথাই বলি, অনেকের সাথে আমি পার্সোনালি শেয়ারও করেছি। আমাদের শিক্ষক মশাইদের মধ্যে অনেকেই আমার মতো অন্যান্য সরকারি চাকরিতে না গিয়ে সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা এই শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছি। তার একটা কারণ কি জানো? কারণটা হচ্ছে এই শিক্ষকতা এমনই একটা পেশা, এমনই একটা জায়গা, এমনই একটা অঙ্গন যেখানে একজন শিক্ষক সারা জীবন এই তোমাদের মতো সবুজ যে প্রাণ, তার মধ্যে জীবনটাকে কাটিয়ে দেওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি কটা সরকারি চাকরি পেয়েছিলাম সেটা আমাকে হাতে করে গুনতে হবে, কিন্তু আমি কোথাও যাইনি। এই স্কুলে শিক্ষকতা করার পরেও সরকারি চাকরি পেয়েছি, ভালো ভালো, সেটা এমন নয় যে যেমন তেমন চাকরি, খুব ভালো চাকরি পেয়েছিলাম। আজকে যদি আমি সেই সব জায়গায় যেতাম, তোমরা যেটাকে এসপি পদ হিসেবে জানো, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিপার্টমেন্ট অফ সিবিআই, একটা ডিস্ট্রিক্টের হেড, আমার এই বয়সে আমি নিশ্চিত রূপে সেই জায়গায় পৌঁছে যেতাম। এটা হচ্ছে আমার একটা ছোট্ট ঘটনা বললাম, কিন্তু সেই একেবারে জীবনের প্রথম ধাপে তোমাদের মতো যখন বয়স বা তোমাদের থেকে একটু বেশি, তখন আবেগটা কাজ করে। তো ভেবেছিলাম যে বোধহয় এই পেশার মধ্যে দিয়ে জীবনে সত্যি কথা বলতে কি সৎ থাকা যায়। প্রথম যেটা মানুষের জীবনের প্রথম, আমি তোমাদেরকে এই কথাগুলো যে বলছি, তারপরে তোমাদের জীবনে আমি নিয়ে যাচ্ছি একটুখানি, সৎ থাকা যায়। এমন এমন পেশা আছে যেখানে একজন সৎ মানুষ সৎ থাকতে পারেন না। সৎ থাকতে গেলেও তাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু এই যে শিক্ষকতা পেশা, এটা এমনই একটা জায়গা, সেটা তোমাদের আজকে হয়তো না বুঝলেও কিছু বছর পরে যখন তোমরা কর্মজীবনে প্রবেশ করবে, তখন বুঝতে পারবে যেটা কতটা বাস্তব। তো তোমাদেরকে আমি যেটা বলি, আমি এই যে ব্যাপারটা বললাম, এটা থেকে একটা জিনিস আমি তুলে আনার জন্য, দেখো বাবু, শিক্ষক হিসেবে আমরা যেটা তোমাদের চাই, তোমরা সত্যিকারের মানুষ হও। যে মানুষটা কি করতে পারে, তার পাশের বাড়ির, তার প্রতিবেশী, সে যেখানে বসবাস করে তার এলাকায়, ধীরে ধীরে আরও বড় এরিয়ায়, আস্তে আস্তে করে দেশের কাজে আসতে পারে, আর পাঁচজনের মঙ্গলের জন্য সে তার জীবন উৎসর্গ করতে পারে পর্যন্ত, এই মানসিকতা তৈরি। হ্যাঁ, তার আগে যেটা যাই, আমরাও সেটা জানি যে প্রথমে এই যে সময়টা তোমাদের ছাত্র জীবন, এই সময়টাকে কিন্তু জীবনটাকে গড়ে নেওয়া। তোমরা যে জায়গাটায় পড়াশুনো করছো এখন, এই যে একাদশ দ্বাদশ, তোমাদের স্যারেরা
নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদেরকে বলেছেন যে দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পিরিয়ড অফ ইউর লাইফ। কেন কি তোমরা জানো, ইতিমধ্যে জেনেও গেছো যে এই যে দেড়খানা বা 2 বছর, এই সময়ে তোমাদের লাইফটা কোন দিকে যাবে সেটার ভিতটা তৈরি হয়। তুমি যদি এই জায়গার ভিতটা ঠিকঠাক করে তৈরি করতে পারো, তাহলে তুমি একটা ভালো বিল্ডিং, তোমার জীবনটাকে যদি বিল্ডিং ভাবো, বিল্ডিং স্টার্ট করার একটা পোক্ত ভিত পেয়ে গেলে এবং সেই ভিতের উপর দাঁড়িয়ে তোমার জীবনটাকে গড়তে পারবে। তোমরা এই ভোকেশনাল যে কোর্স যেটা করছো, অ্যাকচুয়ালি এটা তো 11-12, যে কোনো 11-12 সমতুল্য, এবং কিছু ক্ষেত্রে তোমাদের আরও এরিয়াটা আরও ওয়াইড, তোমাদের জন্য আরও অনেক কিছু ওপেন আছে। সেটা আমাদের বিগত দিনের অনেক ছাত্রছাত্রী আমাদেরকে দেখিয়েছে, তাই তো? দেখা যাচ্ছে তারা এই জায়গা থেকে ভালো রেজাল্ট করে অনেকে অনেক জায়গায় প্রতিষ্ঠা যেমন পেয়েছে, আবার 1-2 ইয়ার জাম্প করে অন্য জায়গায় অ্যাডমিশন নেওয়ার ফ্যাসিলিটিগুলো এই কোর্স কমপ্লিট করে পাওয়া যায়। তা তোমরা যেহেতু সবাই এখানে ভোকেশনাল, আমি আজকের দিনে এই শিক্ষক দিবসের এই অপরচুনিটা বা এই সুযোগে তোমাদেরকে আমি সেই কথাটাই বলতে চাই। দেখো বাবা, সব করো, কিন্তু নিজের কেরিয়ারটা অবশ্যই করবে। আর তার সাথে সাথে বলি, শুধু কেরিয়ারিস্ট হবে না, সাথে সাথে মানুষ হতে হবে। এই সেই মানুষ হবার বা তৈরি করবার এবং সাথে সাথে কেরিয়ারটাকে তৈরি করার কারিগর কিন্তু এই তোমাদের শিক্ষক মশাই। মনে রাখবে, আমাদের প্রত্যেকের জীবনে কেউ যদি এটা অস্বীকার করে, তাহলে সে কিন্তু মেইন স্ট্রিমের মানুষ নয়। যেটা প্রত্যেকের জীবনে শিক্ষক শিক্ষিকাদের যা ভূমিকা এবং তাদের যা শুভাকাঙ্ক্ষা, যে কথা আমি ওইখানে দাঁড়িয়েও বোধহয় বলেছিলাম, তোমরা হয়তো ছিলে, যে নিজের বাবা মায়ের পরে যদি তোমার সত্যিকারের মঙ্গল বা তোমার উন্নতির যদি কেউ কামনা বেশি করেন বা তোমাদের নিজের ভবিষ্যতের কথা মাথায় রাখেন বা তোমাদের সাকসেসে উল্লসিত হন, সেটা হচ্ছেন একমাত্র শিক্ষক শিক্ষিকারা। কারণ দেখো, তোমার প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজন, অনেকেই তুমি যদি বেশ ভালো কিছু করো, অনেকেই আছেন ঈর্ষায় ভোগে। তোমাদের এই অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে বা হবে। 5 জন মানুষের মধ্যে 3 জন হয়তো আনন্দ করছে, 2 জন খবরটা পেয়ে ঈর্ষা করছে, তাদের ভালো লাগছে না। এরকম কিন্তু আকছান আমাদের সমাজে ঘটে। কিন্তু কেউ যদি একেবারে নিঃস্বার্থভাবে প্রাণ খুলে মনের আনন্দে ছাত্রছাত্রীর গর্বের কথা স্মরণ করে মানুষের কাছে বলেন, তারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এই যে তোমরা এখানে যে আছো, তোমাদের এইসব তোমাদেরকেই তৈরি করতে গিয়ে তারা হয়তো কখনো সখনো একটু রূঢ় আচরণ করে ফেলেন। সেটা কিন্তু মনে রাখবে, তোমার উপরে তিনি কিন্তু কেন ক্ষুব্ধ হয়েছেন? তুমি বিপথে যাচ্ছ বলে তিনি ক্ষুব্ধ হয়েছেন। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তুমি তোমার যেটা ঠিকঠাক করা উচিত সেটা তুমি করছো না বা করতে পারলে না বলে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তার মানে কি, তার এই যে ক্ষুব্ধ হওয়া ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রাখবে। সেই সময়ই মনে রাখবে, তুমি হয়তো বাচ্চা মন, তুমি একটা টিনেজার, অ্যাডোলেসেন্স তোমাদের পিরিয়ড। এই সময় ছেলেদের মধ্যে ক্রোধ বা একটু ক্ষোভ বেশি থাকে। এটা আমরা বিএড পড়ার সময় সাইকোলজি নিয়ে যখন পড়েছি জেনেছি যে এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে তারা হট করে একটা কথা বললে রেগে যায় এবং তার প্রতি যে বলেছে তার প্রতি আক্রমণাত্মক হয়। এটা মানসিকতার দিক দিয়ে তাদের হওয়াটা স্বাভাবিক। কিন্তু তোমাদেরকে আমি যে কথাটা বলি,
যে এই যে বয়সের বা সময়ের যে ব্যাপারটা, এটাকে তোমাকে কিন্তু কন্ট্রোল, তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে। তুমি তখন মাথায় রাখবে এই যে যিনি বললেন, তিনি আমার শিক্ষক, তিনি আমার শিক্ষিকা, তিনি এই আত্মপক্ষতা, এই চিরসত্য কথাটা সবসময় মাথায় রাখবে যে তিনি যা করছেন, যেটুকু করছেন, যতটা পারছেন করছেন, সব তোমার মঙ্গলের জন্য, তোমাকে সামনের দিকে ঠেলে নেওয়ার জন্য। তুমি এখন ফোনে কথা বলছো কেন? এটা কিন্তু ঠিক করছো না। স্যার একটু আগে বললে প্রাইমারি বা প্রাইমারি স্টেজ থেকে তুমি যাদের হাত ধরে চলে এসেছো এই পর্যন্ত, তারা প্রত্যেকেই তোমাদের প্রণম্য, তাদের অবদানের কথা চিরকাল মাথায় রাখতে হবে। আমরা এখনো এই যে আমার এখানে ছাত্র আছে, সুরজিৎ, তারপরে সমীর, তোমাদের ধীরানন্দ বাবু, ওরা কিন্তু সবাই আমার ছাত্র। এখনো ওরা এত বড় হয়েছে, মানে ওদের আচরণ সামনে এলে, মানে ওদের যে অ্যাপ্রোচ, স্যার স্যার বলে যে কথাবার্তা বলে, দেখলে প্রাণটা ভরে যায়। আমাদের কি পাওনা জানো? তোমরা জানো আমরা যারা শিক্ষকতা করি, আমাদের আর্থিক অবস্থা কখনোই সেইভাবে কোনোদিন ভালো হয় না। তার অনেক কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমাদের যেটা, আমরা যেদিক দিয়ে ধনী, সেটা কি জানো? যেদিক দিয়ে আমরা বড় লোক, সেদিকে কি জানো? দেখা গেল এক ট্রেন ভর্তি লোক, এক কামরা, প্রচুর লোক কথাবার্তা বলছে, হঠাৎ আমার একটা ছাত্রছাত্রীর সঙ্গে দেখা, সে কোথায় আছে দেখছে না, সে স্যার কেমন আছেন বলে ঢিপ করে প্রণাম করছে। এই যে যে এত লোকের সামনে যে সম্মানটা সে আমাকে প্রদর্শন করছে, আমি তো তখন ওই ট্রেনের কম্পার্টমেন্টের সবার থেকে ধনী, সবার থেকে আমার গর্ব বেশি, সবার থেকে বড় লোক সেই সময় আমি বেশি। আর কাউকে কেউ ওরকম এটা করলো কেউ? ঠিক একইভাবে আমার শিক্ষক মশাইকে যখন আমি দেখা পাই, আমি তোমাদেরকে জানাচ্ছি, আমি এই প্যান্ট শার্টের যুগে যদি মানে পরিস্থিতি কুলোয় না বলে সাষ্টাঙ্গে প্রণাম করতে পারি না বলে দুঃখ হয়। যেখানেই দেখা হোক মনে হয় স্যারকে একেবারে মাটিতে পড়ে প্রণাম করি। এটা কিন্তু আমি এখনো করি। যারা আছেন মাস্টারমশাইদের সঙ্গে হয়তো কালে ভদ্রে দেখা হয়। এই কিছুদিন আগে আমি যেখানে পড়াশোনা করেছিলাম, সেখানে একটা এরকম স্কুলের কত 75 বছর, 60 বছরের উদযাপন হলো। প্রাক্তন ছাত্র হিসেবে সেখানে নিমন্ত্রিত ছিলাম। অনেকেই আর এই পৃথিবীতে নেই। যারা আছেন, যে মুষ্টিমোরা এসেছিলেন, তারা সবাই রিটায়ার। কিন্তু সেই স্যারেদের পেয়ে, সেই ছোটবেলার কথা চোখে জল এসে যাওয়া, স্যারেদের কি পায়ে পড়বো নাকি জড়িয়ে ধরবো বুঝতেই পারছিলাম না সেই সময়। সে কি এক আছে তো, সে কি এক আনন্দ ঘন মুহূর্ত। আমরা যারা ছাত্র, আমাদের কাছে তোমরা যখন বড় হবে, তোমরা যখন এরকম আমাদের মতো কর্মজীবনে প্রবেশ করবে, আজকে যাদের সান্নিধ্যে তোমরা আছো মাস্টারমশাইরা, দেখবে সেই সময় এনাদের কারোর সঙ্গে দেখা হলে কি একটা অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি, মানে একটা অদ্ভুত রকমের ফিলিং কাজ করে ভেতরে। সেটা এই তোমরা এখন সান্নিধ্যে আছো, এখন বুঝতে পারছো না, সে আগামীতে বুঝতে পারবে। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে অনেকে হয়তো বা ভবিষ্যতে এই শিক্ষকতা পেশায় প্রবেশ করবে বা অন্যান্য প্রফেশনে প্রবেশ করবে। সেখানে স্ব জায়গায়, নিজের নিজের জায়গায় মানুষ হও, প্রতিষ্ঠিত হও, নিজের পরিবারের মঙ্গল করো, মা বাবাকে সবসময় মাথার উপরে রেখো, সমাজের মঙ্গল করো, কোনো রকম স্বার্থ ছাড়া মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। দেখবে একটা তৃপ্তি আছে। সেই তৃপ্তি, সেই ভালো লাগা যারা পাবে, তারা কিন্তু ওই মানুষের পাশে দাঁড়ানোর কাজটা বারে বারে করতে চাইবে। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা প্রবলেম নিয়ে বসেছো,
পড়তে পড়তে একটা প্রবলেম নিয়ে বসেছে, নতুন প্রবলেম। দেখবে যদি সেই প্রবলেমটা তুমি সলভ করতে পারো একা একা, তোমরা প্রত্যেকের ভেবে দেখো সেই যে জিনিসটা তুমি করতে পারলে সেটা তোমাকে কিরকম একটা অদ্ভুত আনন্দ দেয় না মনের মধ্যে। দেখবে একটা সেই ক্লাস 10-এ পড়ার সময় একটা অঙ্কই হোক বা এখন তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টের বিষয় হোক, এই যে ভেতরে যে আনন্দ পাওয়া, আমরা কিন্তু পৃথিবীতে সব কিছুই করি ওই আনন্দটুকু পাওয়ার জন্য। আনন্দটাই হচ্ছে আসল, যে নিজের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার করা কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে। সেই জন্যেই কিন্তু আমরা এত কষ্ট করি, এত কিছু করি। নিজের সে অনেক কথা, কবিদের কথা, সাহিত্যিকদের কথা, চিন্তাবিদদের কথা আমি যদি একে একে রেফারেন্স দিই, প্রত্যেকে সেই রকম কথাই বলে গেছেন। তো অত কিছু আর এখন বলার সময় নেই, সুযোগও নেই। তোমরা মাথায় রাখবে যে তোমাদেরকে মানুষ হতে হবে। শিক্ষক দিবসে আজকে আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে তোমাদের কাছে সেই আবদার আমরা রাখি যে তোমরা মানুষ হও, তোমার পরিবারকে কল্যাণ করো। পরিবারকে মনে রাখবে, পরিবারের কল্যাণ আগে, কিন্তু পরিবারের কল্যাণ করতে গিয়ে স্বার্থপর হবে না। আমি যে জায়গাটা বোঝাতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পারছো। পরিবারকে বাদ দিয়ে কেউ কখনো কোনো দিন সাকসেসফুল হতে পারেনি, পারে না। পরিবারের কল্যাণ করো, তার মধ্যে অবশ্যই মা বাবা, তারপরে মানুষের পাশে দাঁড়াও। দেখবে নিজের মনে তৃপ্তি আসবে, ভালো লাগবে। আর সমস্ত পরিবেশটাকে, ক্ষেত্রটাকে, জীবনটাকে ভালো লাগবে। আর না হলে, তার থেকে বিচ্যুত হলে কিন্তু এই সমস্ত কিছু অসহনীয় লাগবে, এমনকি নিজের জীবনটাও অসহনীয় লাগবে। এইটুকু বলছি। আজকের দিনে তোমরা যে এই আয়োজনটা করেছো, সকল শিক্ষক শিক্ষককে সামনে রেখে যে সম্মান তোমরা প্রদর্শন করছো, এতে আমার খুব ভালো লাগছে। আর একটা একটু হাসির কথা বলি, সেটা হচ্ছে এই তোমরা যারা এখন ভোকেশনালে পড়েছো, তাদের মধ্যে তোমরা এখানে এসে বেশ ডিসিপ্লিন যে থাকো, তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষকরা আছেন, সকলের অবদানকে আমি অকুণ্ঠ চিত্তে প্রশংসা করছি, যে তাদের একটা ভূমিকা তোমাদেরকে এত ডিসিপ্লিন রাখে। আর কেন বললাম বলো তো, এর মধ্যে অনেকেই আছো ক্লাস 10-এ ওই জায়গাগুলো পড়েছো, তাদের কন্ট্রোল করতে ওই যেমন পরামানিক